Assalamualaikum everyone, this is me Tanvi and welcome to Breeding Ground. I hope that you all are keeping cool. By the grace of Almighty, I'm also keeping cool. Well, আজকের এই লেসনে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু ফ্রেজ শিখে নেব যেগুলো আমরা খুবই সহজে আমাদের ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারি and by using this more and more we can be smart in English or ইংলিশে আমরা আরো অনেক স্মার্টলি কথা বলতে পারবো. So what are we waiting for? Let's jump on the video. So well, আমাদের যে প্রথম ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে work against the clock. Work against the clock. Well, what does it mean? Work against the clock দ্বারা কি এটি বোঝানো হচ্ছে ঘড়ির বিপরীতে কাজ করা? Well, আমি এর অর্থ বলে দিচ্ছি. Work against the clock এর অর্থ হচ্ছে to do something or to do a work in hurry. খুবই তাড়াহুড়া করে বা খুব চটজলদি কোনো কাজ সম্পন্ন করাকে work against the clock বলা হয়. এই ফ্রেজটি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? So, for example, I was working against the clock to done with my assignments. I was working against the clock to done with my assignments because I have to submit that tomorrow. Well, আমি খুব তাড়াহুড়ো করে আমার অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছিলাম যেন আমি পরের দিন বা আগামীকাল আমার অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারি. সো ওয়ার্ক এগেইনস্ট দ্য ক্লক কিন্তু আমরা ওইসব সিচুয়েশনের জন্য ইউজ করতে পারি যখন আমরা খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করছি. দেন আমাদের কাছে যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে left out in the cold. Left out in the cold. Well, left out in the cold দ্বারা কি বোঝানো হয়েছে? Left out in the cold দ্বারা বোঝানো হয়েছে to be ignored. Like to feel like you are being ignored. Okay? For example, suppose that আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন বা আপনি কারোর সাথে কথা বলছেন যেখানে 3-4 জন রয়েছে, তো আপনার মনে হচ্ছে তারা আপনাকে ইগনোর করছে বা আপনার ইগনোর ফিল হচ্ছে. তো আপনি সেই সিচুয়েশনটাকে এভাবে প্রকাশ করতে পারেন, I'm feeling left out in the cold. I'm feeling left out in the cold. It means that I'm feeling like I'm being ignored. Okay? So আমরা কিন্তু যখন ইগনোর ফিল করব তখন left out in the cold এই ফ্রেজটি দ্বারা আমরা সেই সিচুয়েশনটাকে প্রকাশ করতে পারবো. দেন আমাদের কাছে যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে jump the gun. Well, jump the gun দ্বারা কি বোঝানো হয়েছে? Jump the gun দ্বারা বোঝানো হয়েছে to do something too soon. খুবই তাড়াতাড়ি কোনো কাজ সম্পন্ন করা. Well, এটি কিন্তু আমাদের ফার্স্ট ফ্রেজ work against the clock এর সাথে অনেকটা রিলেটেড. Well, আমরা কিন্তু jump the gunও ইউজ করতে পারি যখন আমরা খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করছি. দেন আমাদের কাছে যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে under your nose. Well, under your nose it means to do something openly although unnoticed. Well, এর মানে কি? কোনো কাজ যেটা সবার সামনে করা হয়েছে বাট আননোটিসড অবস্থায়. ফর এক্সাম্পল, অনেক সময় আমরা যখন ভিড়ে যাই বা কোথাও যেখানে অনেক ভিড় থাকে সেসব জায়গায় যাই তখন কিন্তু মাঝে মাঝে এরকম প্রায় খবর শোনা যায় কি কারো পার্স, কারো মানি ব্যাগ, কারো ফোন চুরি হয়ে গেছে. তো সবার সামনে থেকে চুরি হয়েছে বাট কেউই নোটিস করেনি. সো সেই সব সিচুয়েশনকে আমরা আন্ডার ইউর নোজ দ্বারা প্রকাশ করতে পারি. সো আমরা একটি এক্সাম্পল দেখে আসি. আই হ্যাভ টেকেন ইউর ফোন ফ্রম আন্ডার ইউর নোজ. আমি তোমার সামনে থেকে তোমার ফোনটি নিয়েছি বাট তুমি নোটিস করনি, ঠিক আছে? দেন the last phrase but not the least one is bell the cat. Well, bell the cat দ্বারা কি বোঝানো হয়েছে? Bell the cat মানে কি? বিড়ালের গলায় কে ঘন্টা বাজবে, তাই না? তো bell the cat দ্বারা বোঝানো হয়েছে to do a risky task. Well, আমরা কিন্তু একটি গল্প সম্পর্কে জানি যেখানে ইঁদুররা আলোচনা করছিল যে বিড়ালের গলায় কে ঘন্টা বাজতে যাবে. This phrase is related with that. Bell the cat মানে হচ্ছে to do a risky task. এমন কোনো কাজ করা যেটা খুবই রিস্কি, ঠিক আছে? সো আমি আশা করছি যে আজকের এই লেসন থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আপনাদের জন্য একটি টাস্ক রয়েছে, সেটি হচ্ছে আমরা আজকে যা যা শিখলাম সেগুলো দিয়ে একটি করে সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যেন আপনাদের প্র্যাকটিসটা হয়ে যায়. সেই সাথে আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট চেক করবো অ্যান্ড আপনাদেরকে রিপ্লাইও করে দেবো যে আপনার সেন্টেন্সটি সঠিক হয়েছে কিনা. So that's all for today. I'm Fatima Hussain Tanvi. I'll see you soon in the next video. Till then, stay safe and stay connected with Breeding Ground. Bye-bye.